আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা দেখছেন বা পরে দেখবেন, আজকে আমি চমৎকার একটা বাক্য, অনেকগুলো বাক্য আপনাদেরকে প্র্যাকটিস করাবো, যেগুলো দিয়ে আপনি সহজেই সুন্দর সুন্দর বাক্য করতে পারবেন। তো একটু দেখাতে চাই আপনাদেরকে। যারা এখন যুক্ত হচ্ছেন বা পরে যুক্ত হবেন, আমি ঠিক যেভাবে বাক্যগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো, আপনারা ঠিক সেভাবে বাক্যগুলো প্র্যাকটিস করতে চাইবেন। তো সবাই আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যান। ওকে, একটু দেখেন, আমরা পেজ নং 256 থেকে আজকে বাক্যগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো। এখন ক্লাস থেকে তেমন একটা লাইভ করি না, কারণটা হচ্ছে যে ওখানে অনেক সময় নয়েজ হয়, এ হচ্ছে যে বিষয়। তো আমাদের আব্দুল আজিজ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাকিরাও আস্তে আস্তে যুক্ত হয়ে যাবেন আশা করি, প্রত্যাশা করছি। আরো একজন যুক্ত হয়েছেন। তো চলুন শুরু করি, একেবারে আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোহাম্মদ আলী বলছি ডাইনামিক থেকে। এক্সকিউজ মি, যুক্ত হয়ে যান আপনারা প্রত্যেকেই। আমরা ওকে, আমি একটু দেখি স্ক্রিন সবকিছু ঠিক আছে কিনা। আজকে আমার অ্যাসিস্ট্যান্ট নেই ক্লাসে। অলরাইট, তাহলে একেবারে আনুষ্ঠানিকভাবে শুরু করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, মোহাম্মদ আলী বলছি ডাইনামিক থেকে। আজকে আমরা মে দিয়ে চমৎকার কিছু বাক্য তৈরি করব। মে কিভাবে ব্যবহৃত হয় দেখুন। অনেক সময় আমরা বলি যে আপনি দীর্ঘজীবী হন, পরম করুণাময় আপনার মঙ্গল করুন, আপনি জীবনে উন্নতি লাভ করেন, তুমি জ্ঞানী হও, তুমি গুণী হও, তুমি স্বাস্থ্যবান হও। তো এই ধরনের বাক্যগুলো আমরা করব মে দিয়ে। এখানে একটা বাক্য দেখেন, মে ইউ লিভ লং, আপনি অনেক দিন বেঁচে থাকুন বা আপনি দীর্ঘজীবী হন। ইংরেজিতে কি বলবো স্যার? মে ইউ লিভ লং। কি বলবো স্যার? মে ইউ লিভ লং। আপনি সুখী হন, মে ইউ বি হ্যাপি। বি মানে হওয়া, আপনি সুখী হন, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। আপনি অসুস্থ হয়েছেন, আমরা অনেক সময় যাই যে অসুস্থ বোধ করছেন, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটা আমি কামনা করছি। রাইট? মে ইউ গেট ওয়েল সুন, মে ইউ গেট ওয়েল সুন। এরপরে আমরা আরো বাক্য নিতে পারি। কাম রাউন্ড দিয়েও কিন্তু কি বুঝায়? আপনার সুস্থ হয়ে ওঠা বা আরোগ্য লাভ করা। আপনি দ্রুত আরোগ্য লাভ করেন বা সুস্থ হয়ে ওঠেন, মে ইউ কাম রাউন্ড সুন, মে ইউ কাম রাউন্ড সুন। হ্যাঁ, আমি দোয়া করছি আপনি স্মার্ট হন, বা ছোট বাচ্চাকে বলছি যে তুমি স্মার্ট হও। হ্যাঁ, আমি কামনা করছি মে ইউ বি স্মার্ট, মে ইউ বি স্মার্ট। হ্যাঁ, আপনি চতুর হন, চালাক হন, মে ইউ বি ক্লেভার, মে ইউ বি ক্লেভার। হ্যাঁ, যেমন দাদি তার নাতিকে দোয়া করছে আর কি, যে কামনা করছে যে তুমি ইন্টেলিজেন্ট হও, তুমি বুদ্ধিমান হও, মে ইউ বি ইন্টেলিজেন্ট, মে ইউ বি ইন্টেলিজেন্ট। আপনি সৎ হন, হ্যাঁ, মে ইউ বি অনেস্ট। কি বলবো স্যার? মে ইউ বি অনেস্ট। আপনি ধনী হন, আমি দোয়া করছি আপনি ধনী হন, মে ইউ বি রিচ। কি বলবো স্যার? মে ইউ বি রিচ। একটু দেখে ফেলুন আপনারা বাক্যগুলো। মে ইউ বি রিচ, এখানে প্রচারটা হচ্ছে তো সেজন্য। মে ইউ বি রিচ, যে কি হন যদি রিচ হয়, আচ্ছা সরি, যে আপনি সৎ হন, মে ইউ বি অনেস্ট। আপনি রিচ হন, আপনি ধনী হন, মে ইউ বি রিচ, মে ইউ বি রিচ। আপনি জ্ঞানী হন বা তুমি জ্ঞানী হও, মে ইউ বি ওয়াইজ, মে ইউ বি ওয়াইজ। আরো কিছু বাক্য আছে, চলুন আমরা প্র্যাকটিস করে নিই। যে অনেক সময় আমরা মুরব্বীদের কাছে যাই, একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন সে যেন কি হয়, জ্ঞানী হয়, গুণী হয়। সে একজন হাফেজে কোরআন হতে চাচ্ছে, সে একজন ডাক্তার হতে চাচ্ছে, সে একজন ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে। তখন মুরব্বীরা দোয়া করে আর কি, যে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, মে ইউ রিচ ইয়োর গোল। এটা রিচ, রিচ মানে পৌঁছানো, মে ইউ রিচ ইয়োর গোল, মে ইউ রিচ ইয়োর গোল। আচ্ছা, আপনি জীবনে উন্নতি লাভ করেন বা আপনার জীবন উজ্জ্বল হোক, আপনি জীবনে উন্নতি লাভ করেন, শাইন করেন, মে ইউ শাইন ইন লাইফ, মে ইউ শাইন ইন লাইফ। আপনি জীবনে ওই যে একই কথা, যে আপনি প্রসপারত্ব উন্নতি লাভ করা, আপনি জীবনে প্রসপার করেন বা উন্নতি লাভ করেন, মে ইউ প্রসপার ইন লাইফ, মে ইউ প্রসপার ইন লাইফ। ওকে, আপনি জীবনে অনেক বড় হন, যে আমরা বলি না যে
যে দাদা এটা হচ্ছে আপনার কি নাতি, আমার ছেলে, হ্যাঁ একটু তার জন্য দোয়া করেন। হ্যাঁ তুমি অনেক বড় হও, তুমি জীবনে অনেক বড় হও, তুমি জীবনে গ্রেট হও। মে ইউ বি গ্রেট ইন লাইফ, মে ইউ বি গ্রেট ইন লাইফ। ওকে, ঠিক আছে। হ্যাঁ আপনি স্বাস্থ্যবান হন, আপনি স্বাস্থ্যবান হন বা সুস্বাস্থ্যের অধিকারী হন এসেন্সে। মে ইউ বি হেলদি, মে ইউ বি হেলদি। ওকে, হ্যাঁ অনেক চাকরি বাকরির জন্য ইয়ে করছে, অনেক সময় আমরা হুজুরদের কাছে যাই বা যারা ধর্মীয় আছেন তাদের কাছে যাই, একটু দোয়া করে দেন, হ্যাঁ একটু আশীর্বাদ করেন যেন সে ভালো একটা চাকরি পায়। তখন বলছে আর কি যে আপনি একটা ভালো চাকরি পান বা তুমি একটা ভালো চাকরি পাও। মে ইউ গেট এ গুড জব, মে ইউ গেট এ গুড জব। ওকে, আপনি একজন ভালো মানুষ হন, ঠিক আছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, হ্যাঁ এক একজন এক একটা হতে চায়। সবকিছুর আগে কিন্তু আপনি ভালো মানুষ হতে হবে। আপনি একজন ভালো মানুষ হন। মে ইউ বি আ গুড হিউম্যান বিইং, মে ইউ বি আ গুড হিউম্যান বিইং। কি বলবো স্যার? মে ইউ বি আ গুড হিউম্যান বিইং। এরপরে আসেন আরো কিছু বাক্য আছে, সেগুলো আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। ওকে, যে তুমি একজন ভালো স্কলার হও। স্কলার মানে পণ্ডিত, কোন একটা বিষয়ে মানে পাণ্ডিত্য অর্জন করা, রাইট? ওকে, যেমন যারা ইসলাম নিয়ে অনেক জ্ঞান রাখেন তাদেরকে ইসলামিক স্কলার বলা হয়। বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞান রাখেন, এরকম যে তুমি একজন পণ্ডিত হও বা আপনি একজন পণ্ডিত হন। মে ইউ বি আ স্কলার, মে ইউ বি আ স্কলার। ঠিক আছে। অনেক সময় আমরা বলি যে আল্লাহ, পরম করুণাময় আল্লাহ বা সর্বশক্তিমান আপনার মঙ্গল করুন, আপনাকে রহমত করুন, আপনাকে আশীর্বাদ করুন। এসেন্সে আমরা বলি আর কি যে মে দি অলমাইটি ব্লেস ইউ অল দ্য ওয়ে, মে দি অলমাইটি ব্লেস ইউ অল দ্য ওয়ে। সর্বক্ষেত্রে আল্লাহ আপনার কি করুন? ভালো করুন, আপনাকে আশীর্বাদ করুন। এসেন্সে ওকে, সর্বশক্তিমান আল্লাহ বা পরম করুণাময় আপনাকে সব দিক দিয়ে রক্ষা করুন, সেবত্ব রক্ষা করা। মে দি অলমাইটি সেভ ইউ অল দ্য ওয়ে, মে দি অলমাইটি সেভ ইউ অল দ্য ওয়ে। কি বলবো স্যার? মে দি অলমাইটি সেভ ইউ অল দ্য ওয়ে। লাস্ট আরেকটা বাক্য, যেমন বলেন, যেমন আমার বাবা বেঁচে নেই, এরকম কারো বাবা বেঁচে নেই, কারো দাদা বেঁচে নেই, এরকম একটা হয়, তাই না? তখন বলছেন কি বলছেন যে কারো বাবা বেঁচে নেই, তখন বলছে যে আল্লাহ আপনার বাবাকে কি করুক? জান্নাতের উঁচু মকান দান করুন, আল্লাহ আপনার বাবাকে জান্নাত দান করুন, এরকম আমরা বলি না? আচ্ছা, তাহলে কি বলে যে সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ আপনার বাবাকে বেহেশত দান করুন। মে দি অলমাইটি, গ্র্যান্ট অর্থ কি করা? মঞ্জুর করা, দান করা, দেওয়া আর কি, যে মঞ্জুর করা। হ্যাঁ, মে দি অলমাইটি গ্র্যান্ট ইয়োর ফাদার হেভেন, মে দি অলমাইটি গ্র্যান্ট ইয়োর ফাদার হেভেন। ঠিক আছে। ধরেন আপনার বাবা বেঁচে নেই, তিনি ও পারে ভালো থাকুন, শান্তিতে থাকুন। ওকে, আপনার বাবা ওই পারে কি থাকুন? শান্তি থাকুন। অনেক সময় আপনারা দেখবেন RIP এরকম একটা শব্দের প্রয়োগ, কেউ মারা গেলে ওখানে কি লেখা হয়? RIP, রিপ, রেস্ট ইন পিচ। ওকে, মে হি রেস্ট ইন পিচ, মে ইয়োর ফাদার রেস্ট ইন পিচ। কারো গ্র্যান্ডফাদার মারা গেছে, তখন আমরা কি বলতে পারি? মে হি রেস্ট ইন পিচ, যে উনি কি থাকুন? শান্তিতে থাকুন। এভাবে যে কবরবাসী হয়েছেন, কবরে তিনি শান্তিতে থাকুন, উনি আর ইহজগতে নেই, পর পারে চলে গেছেন, যে তিনি ওই পারে ভালো থাকুন, রাইট? ওটাকে কি বলবো? যদি পুরুষ হয় মে হি রেস্ট ইন পিচ, যদি মহিলা হয় তাহলে কি বলবো? মে শি রেস্ট ইন পিচ। আপনার বাবা বেঁচে নেই, তাহলে আমরা কি বলতে পারি? মে ইয়োর ফাদার রেস্ট ইন পিচ। কারো মা বেঁচে নেই, তাহলে উনাকে বলছি আর কি, হ্যাঁ, মে ইয়োর মাদার রেস্ট ইন পিচ। ঠিক আছে। আপনার টিচার মারা গেছেন, আমাকে বলছেন, আমি ব্যথিত হলাম, আই এম সরি টু হিয়ার দ্যাট, রাইট? ওকে, মে হি রেস্ট ইন পিচ, মে ইয়োর টিচার রেস্ট ইন পিচ। তাহলে এখানে স্যার বেশ কিছু বাক্য আছে, সে বাক্যগুলো দেখতে পেয়েছেন। আমি এটার একটা স্ক্রিনশট, যাদের প্রয়োজন হবে চটচট করে আপনারা স্ক্রিনশটটা করে ফেলেন, অথবা আমি দেখি কমেন্ট বক্সে, কমেন্ট সেকশন এটা দিয়ে ফেলবো। এগুলো বাক্যগুলো আপনারা চটচট করে প্র্যাকটিস করে ফেলবেন। যারা এখন দেখছেন বা পরে দেখবেন, এটা আপনি স্ক্রিনশট করে ফেলেন এতটুকু, এরপরের এই অংশটুকু একটু স্ক্রিনশট করবেন। আচ্ছা, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। এবার আপনাদের উদ্দেশ্যে কথা বলি, যারা আমাদের এই ভিডিওটা এখন দেখছেন বা পরে দেখবেন, আপনাদেরকে বলি, আমরা রবি, মঙ্গল, বৃহস্পতি সকাল 10টায় নতুন একটা ব্যাচ চালু করতে যাচ্ছি। বিশেষ করে যারা চট্টগ্রাম থেকে দেখছেন, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম নগরী থেকে যারা এখানে এসে ক্লাস করতে পারবেন, রবি, মঙ্গল, বৃহস্পতি সকাল 10টায় আমরা একটা ব্যাচ চালু করছি। 10টা থেকে 12টা 2 ঘন্টা করে ক্লাস হবে, 3 মাসের একটা কোর্স। আর কোর্স ফি হচ্ছে 4000 টাকা। সাথে আমাদের একটা বই আছে, যেটা আমি আগেও বলেছি
যে সেই বইটা আমরা বিক্রি করি অনলাইনে অফলাইনে যেভাবে হোক, হ্যাঁ। সাথে আমরা একটা বই ফ্রি দেব। আর যদি কেউ একসাথে যদি আপনি সব টাকা দিয়ে দেন 3,500 টাকায় কোর্সটা করতে পারবেন। আর আমরা অনলাইনেও ক্লাস করি। এখন বেসিকলি আমরা যেটাকে ফোকাস করছি, যদি কেউ পার্সোনালি একজন বা দুজন ক্লাস করতে চান এই বেসগুলোকে আমরা ফোকাস করছি, তাও পারবেন। এখানে আমাদের একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আজকে মে দিয়ে যে বাক্যগুলো আমি বলেছি সেগুলো আপনারা বারবার প্র্যাকটিস করতে চাইবেন। তাহলে একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। কি বলবো? তাহলে তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। আগে মে বলবো, তারপরে পার্সন, এরপরে যা আছে তা আসবে। ঠিক আছে? তুমি স্মার্ট হও, মে ইউ বি স্মার্ট। তুমি হেলদি হও, মে ইউ বি হেলদি। তুমি স্ট্রং হও, মে ইউ বি স্ট্রং। তুমি ইনঅ্যাক্টিভ হয়ে আছো, আমি কামনা করছি তুমি অ্যাক্টিভ হও, মে ইউ বি অ্যাক্টিভ। ওকে। তুমি একজন ভালো মানুষ হও, মে ইউ বি আ গুড হিউম্যান বিইং। তুমি জীবনে উন্নতি লাভ করো, মে ইউ শাইন ইন লাইফ। অথবা প্রসপার দিয়ে বলতে পারি, মে ইউ প্রসপার ইন লাইফ। ঠিক আছে? তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, মে ইউ রিচ ইউর গোল। এভাবে যে বাক্যগুলো দিয়েছি সেই বাক্যগুলো প্র্যাকটিস করে ফেলবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।